বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা, সকল তারিফ ওই বিশ্ব মালিক, ওই পালনকর্তা, ওই মহাজগতের অধিপতি আল্লাহ পাকের জন্য, যিনি সকল কুল-কায়নাতকে সৃষ্টি করছেন এবং নিজেই তার পরিচালনা করেন। সকল প্রাণীর সকল চাহিদাকে যিনি নিজেই প্রয়োজন পুরা করেন, এজন্য তার কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যে মুসলমানরা এ বিশ্বের মহামালিক, এ বিশ্বজগতের প্রতিপালক, তাকে যে নামে ডাকে এবং তার পরিচয় সম্পর্কে। প্রত্যেক মুসলিম বিশ্বজগতের মালিককে আল্লাহ নামেই চেনেন। তা আল্লাহর পরিচয় জানা জরুরি। যদি আল্লাহকেই না চিনি তাহলে কার ইবাদত করি? আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, ছোট একটা সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, যার অর্থ বলেন আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী বা সেলফ ডিপেন্ডেবল, আত্মনির্ভরশীল। তিনি তার প্রয়োজন বা অপর কারো প্রয়োজন মেটানোর জন্য কারো কাছে মুখাপেক্ষী না, কারো কাছে তার যাওয়ার প্রয়োজন নাই। সে নিজেই সব চাহিদা, সকল প্রাণীর সকল চাহিদাকে পূরণ করতে সক্ষম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। দুনিয়াতে একটা নিজাম আছে, মানুষ তার পিতা মাতার দ্বারা সৃষ্টি হয়েছে, মানে জন্মগ্রহণ করছে। অন্যান্য প্রাণীগুলান পিতামাতা বা বৃক্ষগুলান বীজের দ্বারা বা গাছের শাখারের দ্বারা তৈরি হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। সে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ আসমান এবং জমিনের মধ্যে কেউ নাই। তার সমান বা তার কাছাকাছি, তার মতো শক্তিশালী কেউই নাই। এই চারটা আয়াতের মধ্যে আল্লাহ পাক তার পরিচয়কে বর্ণনা করছেন। তো অনেক কথা থাকে এর মধ্যে। আমরা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যে পরিচয়টা দিছে, এই পরিচয়টা নিয়ে অনেক আলোচনা করতে পারি, অনেক আলোচনা করা যায়, অনেক জানা যায়। যেখানে আল্লাহ তাআলা
আল্লাহ রসুলকে বলছেন সম্বোধন করে বলেন, আল্লাহ রসুল আল্লাহ তাআলার এই পরিচয়কে জমিনবাসীর কাছে পেশ করছেন, বর্ণনা করছেন। মানে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমাদের জানা উচিত, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে আমাদের জানা উচিত। যদি কিনা আমরা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানতে পারি, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে জানতে পারি, তো আল্লাহ তাআলাকে মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে, আরও সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলাকে আমরা আরও আত্মবিশ্বাসের সহিত আরও স্বাচ্ছন্দ্যে মানতে পারব, তার ইবাদত করতে পারব, তার ইবাদতের মধ্যে আমাদের মন আরও গভীরভাবে নিমগ্ন হবে। এই জন্যে আমরা সর্বদাই চেষ্টা করব আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে জানার জন্য। অনেকে প্রশ্ন করে আল্লাহ তাআলা তাহলে কিভাবে হইল? এই প্রশ্নটার একটা উদাহরণ দিয়ে উত্তর দেওয়া যায়। ধরেন একটা গ্লাস, যার মধ্যে আধা লিটার পানি ধরে। এখন এই গিলাসটার মধ্যে যদি একটা সমুদ্রের পানি ঢুকাই দেওয়া হয়, ধরবে? ধরবে না। কি হবে? বরঞ্চ গিলাসটাই সমুদ্রের পানির মধ্যে বিলীন হয়ে যাবে, হারায় যাবে। যেন আল্লাহ তাআলা এমন এক জাতি, এমন এক সত্তা, এমন এক শক্তি, এমন এক মালিক, এমন এক অসীম সত্তা, যে মানুষের মতো ছোট জ্ঞান নিয়ে তার সত্তা সম্পর্কে বোঝা কষ্ট, বোঝা সম্ভব না, কষ্ট না, বোঝা সম্ভবই না। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা আমার সৃষ্টিগুলি দেখো, আমার সৃষ্টির মধ্যে আমি নিজেও আছি, আমি আমার চোখগুলিকে দেখতে পারি আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করছেন। এটা ঘুমে কিভাবে কাতর হয়ে যায়, এই ঘুম যখন আসে তখন শরীরটাকে কিভাবে অবশ করে বিছানার সাথে ফেলায় দেয়। ঘুম আসলে এই শক্তিশালী শরীর, এই চোখের ছোট পাতাকেও কিভাবে উঁচা করে রাখতে পারে না, খুলে রাখতে পারে না, বন্ধ হয়ে যায়। কিভাবে আল্লাহ তাআলা আমাদের কান সৃষ্টি করছেন, কিভাবে আমরা শুনি, কিভাবে নাক সৃষ্টি করছেন, কিভাবে আমরা ঘ্রাণ নিতে পারি, কিভাবে দাঁত সৃষ্টি করছেন, কিভাবে এই দাঁতগুলোকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিলেন। আচ্ছা, কিভাবে গলা সৃষ্টি করছেন, আমরা কথা বলতে পারি, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কথা বলতে পারি না। কথা বলার জন্য আমাদের গলা এবং এই জিহ্বা, মুখ দরকার। এরকমভাবে প্রত্যেকটা বিষয় আমরা চিন্তা করি, তো আল্লাহ তাআলাকে বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যে আমরা আমাদের হাতটাকে চিন্তা করতে পারি, এই হাতের দুইটা পাশ দিছে আল্লাহ তাআলা, একটা হাতের তালু, একটা হাতের তালুর পিঠ। এখানের মধ্যে যদি মরিচ ঘষা হয় তো এখানে পুড়ে যাবে, জ্বলবে, অনেক জ্বলবে। এখানে যদি ঘষেন তো এটার মধ্যে কোনো জ্বলন আসবে না, কোনো পুড়বে না। এই যে পার্থক্যগুলান, আমরা এই তারতম্যগুলান করি, চিন্তা করি, তা আল্লাহ তাআলা আমাদেরকে জেহেনকে আরও বিকশিত করে দেবে। আল্লাহ তাআলাকে বোঝা, আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলি নিয়ে, আল্লাহ তাআলার সৃষ্টিগুলি নিয়ে চিন্তা করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার পরিচয় আমাদের মধ্যে আরও বিকশিত করে দেখ, এই দোয়া করি আমার জন্য এবং প্রত্যেকের জন্য। প্রত্যেক ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুক, প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করুক। এই প্রত্যাশা আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।